আসসালামু আলাইকুম, আমি শারমিন ফাতিহা। আজকে আরও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে রুটি আর বরবটি ভাজি করব। তা আমার মেয়ে বলেছিল যে রুটির সাথে আলু ভাজি খেতে ভালো লাগে। আমি আবার একেবারে দুপুরে যে রান্নাটা করি এক প্রকারের ভাজি সকালবেলায় করে ফেলি, এই কারণে আলুর সাথে বরবটি দিয়ে দিয়েছি। তো বরবটির পরিমাণটাই বেশি হয়েছে আর কি। আর এইখানে আমি আমার মেয়েকে নাস্তা দিয়েছি, সবাই একসাথে খেতে বসেছি। বাট ও একেবারেই পছন্দ করছে না রুটি দিয়ে বরবটি, কেমন কেমন যেন করছিল। এখানে আমি রান্না বসাই দিছি আর তরকারি কুটে রেখেছি। এখন এই উপরের সব কিছু আমি পরিষ্কার করে নিব। আজকে সব নামাবো, নামায় তারপর উপরের জায়গাটা পরিষ্কার করে নিব। অনেকটাই ময়লা হয়েছে। এই পাশটা প্রায় পরিষ্কার থাকে, মোছা হয়, কিন্তু এই পাশটার অবস্থা একেবারেই খারাপ। তো মনে হচ্ছে যে পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে। সব সময় কিন্তু এই সাইডগুলো পরিষ্কার করা হয় না। তো কোনো অকেশন আসলেই আমরা বেশিরভাগ রান্নাঘরে নিচে যে হাঁড়ি পাতিলগুলো থাকে, তারপরে উপরে মশলা রাখার যে জায়গাটা, ওইটা পরিষ্কার করি। এই দেখেন কি অবস্থায় আমি সব পরিষ্কার করতেছি ঈদের আগে। তো এই কর্নারটাও পরিষ্কার করে নিয়েছি, চুলার নিচের অংশটা। অনেক কষ্ট হইতেছে, যাই হোক রান্নাও করছি আবার পরিষ্কারও করছি। তো আমার সব কিছু গুছানো শেষ, নিচের অংশটুকু পরিষ্কার করে ফেলেছি আর উপরেও সাজায় ফেলেছি সুন্দর করে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে কাঁকরোল তরকারি। এখন প্রায় রাত 12টা, সোয়া 12টা বেজে গিয়েছে। তোর বাবা লিচু নিয়ে এসেছে, রায়ান আর ফাতিহা ঘুম থেকে উঠে গিয়েছে। তো দেখেন কি অবস্থা করছে লিচু হাতে পেয়ে। কি এটা? রাত কয়টা বাজে এখন? ধুয়ে নাও। তো আমি আর ওর বাবা একটু দুষ্টুমি করে চ্যালেঞ্জ করলাম যে আসলে এখানে 100টা লিচু আছে কি না। ওর বাবা বলছিল যে 100টাই আছে। আমি গুনতে বললাম, দেখা গেল গুনার পর মানে 20টা লিচু কম। আসলে মানে কাস্টমারদেরকে এমনভাবে ঠকায় এরা, 20টা লিচুই কম দিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।